ভিউয়ার্স, দেশের অন্যতম ভাসমান আমড়া বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি ভীমরুলিতে ভাসমান আমড়া বাজারে রয়েছি, যেটি আসলে ভাসমান বাজার হিসেবে অধিক পরিচিত। অনেকেই আপনারা দেখে থাকবেন ইউটিউব বা ফেসবুকে এর ভিডিও। বিশেষ করে এটি মূলত হচ্ছে ভাসমান পেয়ারা বাজার হিসেবে পরিচিত ছিল এতদিন, কিন্তু পেয়ারা তো অল্প কিছুদিন থাকে। বর্তমানে হচ্ছে আমড়ার সিজন, যার কারণে আপনারা এখানে আসলে দেখবেন প্রত্যেকটি নৌকাই হচ্ছে আমড়াতে ভরা। মূলত এখন এটি আমড়া বাজার হিসেবেই অধিক পরিচিতি পেয়েছে। যেদিকেই তাকাবেন আমরা শুধু চোখেই পড়বে। অন্যান্য ফল ফলাদিও পাওয়া যায়, কিন্তু আমড়াটা একটু বেশি। আচ্ছা চাচা, এই যে আমরা এক নৌকা আমরা কত বিক্রি করেন আপনারা? হ্যাঁ, কত কত করে মন এখন? 1200 টাকা মন। ও 1100, 1200, 1300 টাকা মন বিক্রি হয়। 1300-এর উপরে না, বেশিরভাগই হচ্ছে কত বিক্রি হয়? 1100। ও আচ্ছা, 1000 আর 1300। ও আচ্ছা। শুনছিলাম যে আমরার দরদাম একদম সস্তায় বলা যায় আমরা পাওয়া যাচ্ছে এই বাজারটিতে। এখান থেকেই হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঢাকা শহরে এই আমড়াগুলো তারা নিয়ে যায় কিনে, যারা ব্যবসায়ী রয়েছেন। এই যে ভাসমান আমরা বাজারটি দেখছেন, এখানে এইটা কি ভাসমান বৌদির হোটেল বলে? আচ্ছা, এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এটি কিন্তু দেশের একটা পর্যটন এলাকায় ইতিমধ্যেই পরিণত হয়েছে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, যার জন্য বেশ কিছু হোটেল এবং দোকানপাট গড়ে উঠেছে। এই তোমার এই বৌদির হোটেলে কি পাওয়া যায় বলো তো? খাসির মাংস, বাচ্চা বিরিয়ানি। ও, ভালো খাবার পাওয়া যায় না? ভাত, ডাল, মাংস, মাছ। আচ্ছা, এই পুরা নৌকাই তো দেখা যায় ভরা আমরা। সারি সারি নৌকাতে আমরাগুলো সাজানো আছে। আমরা সাইড যেটা একটু কালো সেটার দাম কম, যেটা একটু পরিষ্কার সেটার দাম ভালো। ও, পরিষ্কার এবং বড় না? আপনারা এই সুন্দর জায়গাটিতে দেশের যে কোনো এলাকা থেকে ঘুরতে আসতে পারেন। আপনাদেরকে প্রথমে বরিশাল আসতে হবে। বরিশাল থেকে এই ভাসমান ভীমরুলি আমড়া বাজারে আসতে পারবেন। বরিশাল থেকে আপনি সিএনজি বা লেগুনা পাওয়া যায়, বিভিন্নভাবে এই জায়গাটিতে আসা যায়। বৌদির হোটেলে কি যাওয়া যাবে খাওয়ার জন্য? হ্যাঁ, এখানেই সবাই খাওয়া দাওয়া করে? না, হোটেল বন্ধ। ও আচ্ছা, ওঠা যাবে? আমাকে তাহলে এদিকটাই নামায় দাও, তোমাকে আর ওইদিকে না ঘুরাইলাম।